আপনার নাম? আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। মুর্শিদাবাদ জেলার নবগ্রামে রহস্যঘেরা আত্মহত্যা। গভীর রাতে কীটনাশক খেয়ে প্রাণ দিলেন স্বামী স্ত্রী, হতবাক পরিবার ও প্রতিবেশীরা। মুর্শিদাবাদ জেলার নবগ্রামে গুরো হালদার পাড়া এলাকায় ঘটল এক মর্মান্তিক ও রহস্যজনক ঘটনা। বুধবার গভীর রাতে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক দম্পতি। স্বামী শক্তি হালদার, বয়স আনুমানিক 65 বছর, ও স্ত্রী সাধনা হালদার, বয়স আনুমানিক তার 55 বছর। তাদের এই আকস্মিক মৃত্যুতে হতভম্ব স্থানীয় বাসিন্দারা থেকে শুরু করে গোটা পরিবার। সূত্রে জানা গেছে, বাড়িতে 3 সন্তান রয়েছে, এক ছেলে যিনি এখনো অবিবাহিত এবং 2 মেয়ে যাদের বিয়ে হয়ে গেছে। পরিবারে কোনো রকম অশান্তি বা কলহের ইঙ্গিত ছিল না বলেই জানিয়েছেন প্রতিবেশীরা, বরং সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত একটি পরিবার হিসেবেই তাদের চেনা যেত। তাই হঠাৎ করে এই আত্মঘাতী সিদ্ধান্তে এলাকাবাসী বুঝেই উঠতে পারছে না কি এমন ঘটল, যার ফলে দম্পতি এমন চরম পদক্ষেপ নিতে বাধ্য হলেন। বাড়ির লোকজন জানিয়েছেন, রাতে হঠাৎ করে এই ঘটনা শুনে শক্তিবাবু ও সাধনা দেবীকে দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে তাদের ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। মৃতদের আত্মহত্যার সঠিক কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে এবং পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে। এই অস্বাভাবিক ঘটনার পেছনে কোনো গোপন মানসিক চাপ, পারিবারিক সংকট আছে কিনা, আর্থিক সমস্যা লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। এলাকাবাসীর একটাই প্রশ্ন, যারা এতটা শান্ত ও নিরুপদ্রব জীবনযাপন করতেন, তাদের জীবনে এমন মর্মান্তিক পরিণতির নেপথ্যে আদতে কি কারণ? পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র বেলডাঙ্গা সমাচারের পর্দায়। আপনারা 2 বোন, কখন জানতে পারলেন দিদি এটা ঘটনা? কখন জানতে পারলেন? ওদের তো 4টার সময় ফোন করেছে। কখন জানতে পারলেন বলুন? 4টার সময়। এই অমৃতা, তুই তো জানিস। আচ্ছা বল। ঘটনাটা প্রায় 1:30 সময়। কিভাবে ঘটলো, কিছু বুঝতে পারলেন? আমি অসুখে পড়েছিলাম, আমাকে দেখে এলো। আচ্ছা, ওই বাড়িটা। যে তারপরে বলে, তুই তাহলে আমার ছেলের সঙ্গে মোটরসাইকেল আছে, তুই নবগ্রাম ওষুধ নিয়ে গেল। আচ্ছা, তাহলে আমি দেখি একটু রাত্রিবেলাতে দেখি তারপরে ব্যবস্থা। কে বললেন? আমি বললাম, আমার বৌদিকে। আচ্ছা, বলার পরে তোমরা সগা, আমি একটু শোই, ভিতর আনছানা গেছে, এইসব বুক দুর্বল করছে, তুমি সব আমি লাইটার লিডে শোই। ওই লাইটার লিডে শুয়ে 8 ঘন্টা পরেই তখন চিৎকার চেঁচামেচি এসে কি দেখলেন? তখন কি দেখলেন? দেখলাম এসে ওই বমি করে পড়ে আছে, বমি করছে। কে পড়ে আছে? ওই দাদা পড়ে আছে, বৌদি বাথরুম এসেছিল, ও বাথরুমে বমি করে। বাথরুমে বমি করেছে? হ্যাঁ। কি কারণে ঘটতে পারে মনে করছেন আপনারা? কি কারণ তো এখন বলতে তো পারছি। স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা? না, পরিবারের সঙ্গে কারো ঝামেলা? ঝামেলা না, কোনো সময় ঝামেলা? ঝামেলা আগে রাত্রে কোনো রকম সমস্যা হয়নি? না, কোনো সমস্যা। হঠাৎই এটা কেন করলো এরকম বলতে পারছি না। আপনার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেছে? হ্যাঁ, স্বাভাবিকভাবে কথা। তখন খাইনি, কিন্তু বৌদি তখন খাইনি, ওই 20-30 খাইনি। এসে আমি ঘুমিয়ে গেছি একটু, আমার শরীরটা খারাপ। তো কি মনে হচ্ছে, বিষ খেয়েছে? বিষ না, এখন সেলফেক কি বলছে ভাই, সব খেয়েছে, কীটনাশক খেয়েছে। দিয়ে এখন কোথায় আছে তারা মনমোহিনীতে ভর্তি করা হয়েছিল। গিয়ে নবগ্রামে তো বললে হবে না, যে ডাইরেক্ট একটা মনমোহিনী নাচতে। দুজনকে? তখন অবস্থা কেমন ছিল? এই নবগ্রাম থেকে যায় তখন আমার বৌদির অবস্থাটা একটু নরম ছিল, আর দাদাটা একটু কথা বলার মতো বলছিল। দেওয়ার পরে নিয়ে চলে গেল।
আর দিয়ে বুঝে আইসিতে ভর্তি। আপনার দাদার নাম কি? শক্তি হালদার। শক্তি হালদার। আর বৌদির নাম? বৌদির নাম হচ্ছে সাধনা হালদার। ওনার কটা ছেলে মেয়ে? একটা ছেলে, দুটো মেয়ে। বয়স আনুমানিক কত হবে? বয়স কত হতে পারে দুজনের? এই দুজনে হ্যাঁ, দাদার মনে হয় 65 হবে। 65। বৌদির? বৌদির কত হবে? এই কাছাকাছি। ওই কাছাকাছি না হলেও 55। আচ্ছা, 55 হবে। আপনার নাম? আপনার নাম? আমার নাম ক্ষেত্রনাথ হালদার। এই গ্রামের নাম কি? এরকম গুরু, এটা গুরু। আর আগে আছে পাঁচ। এই যে দুটো মৃত্যু একই পরিবারে, কেমন দেখছেন বিষয়টাকে? কেমন আজকে এলাকায় কেমন ছায়া লেগেছে? আমরা সব কিছু বলে সন্ধ্যাবেলা কথা বললাম, সবই বললাম, কিছুই বুঝতে পারছি না কিভাবে হলো, কি কারণ হলো, কিছুই বুঝতে পারছি না। দুই মেয়ে এসছে? হ্যাঁ, এটা ছোট মেয়ে, ওই বড় মেয়ে এখানে পড়েছিল। 4টে সাথে তারপরে শুনলাম কি বিহাইবিয়ান বিষ খেয়ে মরেছে। হ্যাঁ, আমরা এই পর্যন্তই বাবু যে শুনে বোমা এলো 4টের সময়, আমি ধরেন 8টার সময় এলাম। কুটুম মানুষ যে কি হবে এলাম। এই পরিবারের মেয়ে মনে করেন কি হয়ে আছে না আছে সেটা তো আমরা বলতে পারবো না। এই পরিবারের মেয়ে তো আপনার বাড়িতে আছে, কোন রকম কিছু আজ পেয়েছেন? কিছু না না, আমার বোমা ভালো চলে, আমি কিছু বুঝতে পারিনি। বোমার মুখে বিহাইবিয়ানের মুখে বুঝতে পারিনি, তাই তো আমি বলছি বিহাই যদি রাগি থাকতো তাহলে আমি আসতাম, মানটা ভাঙাতাম। কিন্তু বাবা আমরা কিছুই জানি না, কিছুই জানি না বাবা। আমার বোমা ভালো চলে, আমাদের বাড়িতে ভালো। একই বাড়িতে দুটি মৃত্যু, কেমন? হ্যাঁ, বিশাল বিশাল ঘটনা বাবা, বিশাল ঘটনা। মূলত দুজনেই মিলে একসঙ্গে মনে সে লাইলা মজুরের মতন কঠিন দৃশ্য বাবা। আমার কাছে গিয়ে আমার নাম জিতেন হালদার। আপনার বাড়ি? বাড়ি দোগাছি। বাগানে সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো? কোনো সমস্যা নেই। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের উপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ।